আজ শ্রাবণের শেষ সোমবার শিবনিবাসে উপচে পড়া ভিড় ভক্তদের। আগের দিন রাতের থেকেই উপচে পড়া ভিড় এই শিবনিবাস মন্দিরে। গভীর রাত থেকে শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালা। আজ শ্রাবণের শেষ সোমবার। এই সোমবারে শিবের মাথায় জল ঢালতেই মূলত ভিড় জমিয়েছেন সকল শিব ভক্তরা। রাত থেকেই হাজার হাজার মানুষ শুধুমাত্র শিবের মাথায় জল ঢালতে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই অনুষ্ঠান ঘিরে একদিকে যেমন জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন, ঠিক সেই রকমই এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য রাখা হয়েছে যথেষ্ট পুলিশি নিরাপত্তা। আর একবার জানাই, শিবনিবাসে উপচে পড়া ভিড় ভক্তদের। আগের দিন রাতের থেকেই উপচে পড়া ভিড় এই শিবনিবাসের শিব মন্দিরে। গভীর রাত থেকেই শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালা। আজ শ্রাবণের শেষ সোমবার। এই সোমবারে শিবের মাথায় জল ঢালতেই মূলত ভিড় জমিয়েছেন সকল শিব ভক্তরা। রাত থেকেই হাজার হাজার মানুষ শুধুমাত্র শিবের মাথায় জল ঢালতেই দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরের সামনে। আর এই অনুষ্ঠান ঘিরে একদিকে যেমন জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন, ঠিক সেই রকমই এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য রাখা হয়েছে যথেষ্ট পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এই শিবনিবাস। সেখানে এই শিবনিবাসে উপচে পড়া ভিড় ভক্তদের। আগের দিন রাত থেকেই উপচে পড়া ভিড় এই শিবনিবাস মন্দিরে। গভীর রাত থেকেই শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালা। আট মাসের যে মেলা চলছিল, প্রতি সপ্তাহে শ্রাবণী মেলা, শিবনিবাস মন্দিরের রাজযাত্রার মাথায় যে পুণ্যবাড়ির ভক্তরা এনে দিচ্ছিলেন নবদ্বীপ ধাম থেকে গঙ্গা জল এনে, আজকে শুরু হলো। আগামীকাল সন্ধ্যা অবধি এই জল দেওয়া চলবে। সমস্ত দিকটা দেখভাল করছেন কৃষ্ণনগর। কটায় শুরু হলো? সকাল রাত্রি 12:30টায় আমরা স্টার্ট করেছি। 12টার থেকে বাইরে জল দিচ্ছে। এই জলটা দেওয়া চলবে আগামীকাল মানে সোমবার সন্ধ্যা পর্যন্ত। এইবার এটা প্রতি বছরই হয়। ভক্ত সমাবেশ হয়েছে। নদিয়া কৃষ্ণনগর পুলিশের আধিকারিকরা সবাই সহযোগিতা করছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। স্বপন ভট্টাচ, পুরোহিত শিবনিবাস মন্দির। সোমবারই বিভিন্ন তীর্থস্থানে ছিলাম। সোমবার ছিলাম হচ্ছে জামালপুর, দ্বিতীয় সোমবার ছিলাম তারকেশ্বর, হেঁটে গেছিলাম। তৃতীয় সোমবার তারাপীঠে ছিলাম। আর চতুর্থ সোমবার শিবনিবাস, আমার পিতৃভূমি, এখানে আমার জন্মস্থান। আমি আবার আমার ঘরে ফিরে এসেছি। আমি বাবার মাথায় জল ঢালতে চলেছি। সকলের মঙ্গল কামনায়, সকলের সুস্থতা কামনায় বাবা ভোলানাথের কাছে কামনা করি আগামী দিনগুলো যেন সকলের জীবনে সুন্দর এবং মধুর হয়ে ওঠে।